হ্যালো বন্ধুরা, তো পুজোতে দেবের যে মাচ অ্যান্টিসিপেট মুভি বেরোতে চলেছে রঘু ডাকাত, তো সেই মুভিটির আজকে প্রি টিজার বেরিয়ে গেছে। তো এই টিজারটি নিয়ে কথা বলবো। তো টিজারটিতে একজন পিছনে ব্যাকগ্রাউন্ডে কথা বলছে যে ইংরেজে চলে গেছিলো, কিন্তু তারপরে কি সব কিছু শেষ হয়ে গেছে। তারা ভুলে গেছিলো যে আগুন নেভেলেও ছাই তা নেভে না, এবং শিকারকে সবাই মনে রাখে কিন্তু বাঘকে কেউ মনে রাখে না, কিন্তু বাঘই যদি ইতিহাস লিখতো তাহলে কেমন হতো। এই যে কথাগুলো, তার মধ্যে যে দেবের পরে যে এন্ট্রিটা, যেখানে সব পুরা গ্রামবাসীরা ঘিরে দেবকে ঘিরে আছে, আর দেবের সেই খড়গ, সেই তীর আর ধনুক নিয়ে যে এন্ট্রিটা, ওইটা মানে যে লেভেলের টিজারটি কাট করা হয়েছে, সেটা দেখেই বোঝাচ্ছে যে এরা মাত্র আজকে টিজারটি রিলিজ করেছে এটা দেখাবার জন্য যে এই সিনেমাটি কী স্কেলের হতে চলেছে। মানে পুজোতে বাংলা ইন্ডাস্ট্রির থেকে আরও বড় বড় সিনেমা ক্ল্যাশ করার জন্য আসছে, কিন্তু এই সিনেমা যে টিজারটি বেরিয়েছে আজকে, এটা দেখে বোঝাচ্ছে যে এই সিনেমার যে স্কেলটি সেটি কতটা হাই হতে চলেছে। লিটারেলি এটা দেখার সময় দেব যখন সে তীর ধনুক ছুঁড়ছিল, ওটা দেখে পুরো মনে হলো যে সেই ট্রিপল আর সিনেমার রামচরণের কথাটা। মানে রামচরণ যেরকমভাবে সেই এন্ট্রি দিয়েছিল রামের মতো করে, পুরো চারদিকে আগুন জ্বলে উঠছে সেরকম। আর দেবের যে এখানে এন্ট্রি হয়েছে সেখানে কোনো তার ওয়ার্ড ইউজ করা হয়নি, এবং বাকি কোনো সিনেমার ক্যারেক্টারে ইন্ট্রোডিউস করা হয়নি। শুধুমাত্র এখানে দেখানো হয়েছে যে রঘু ডাকাত কি সাংঘাতিক, এবং সে যদি তার সময়ে রুল করতে পারে তাহলে সেই তার রুল কীরকম হতে চলেছে। মানে পুরো সে সেই তার টাইমটি, তার এরাটি পুরো রুল করেছে রঘু ডাকাত নামে। এবং ব্যাকগ্রাউন্ডে যে বিজিএমটি বাজছে রঘু 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 বলে, ওইটা পুরো ওইখানে সিনেমাটির টিজারটি পুরো খেয়ে নিচ্ছে যে সিনেমার টিজারটা কি দারুণ দুর্দান্ত হয়েছে। এটার থেকে এটাই বোঝা যাচ্ছে যে দেব রঘু ডাকাত যার সামনে ক্লাসে আসুক না কেন পুজোতে, এই সিনেমাটি একটি অল টাইম ব্লকবাস্টার হতে চলেছে। এবং সিঙ্গেল স্ক্রিন যে সিনেমাগুলি আছে বাংলার বুকে, সেই সিনেমাগুলির মধ্যে আবার একটি পুরো অক্সিজেন সিলিন্ডারে ভরতে চলেছে। মানে বাংলা ইন্ডাস্ট্রি মানে যেটা, যে দেব বা জিতে যদি সিনেমা আসে তাহলে ঠিক আছে, নাহলে আর কি কে কি সিনেমা হলে সিনেমা দেখতে যাবে। বাংলা ইন্ডাস্ট্রি সব সমস্যা, বা রেয়ারলি হয়তো বছরে দুটো তিনটা ভালো সিনেমা বেরোয় যেটা দেখতে লোকেরা সিনেমা হলে যায়। এই রিসেন্টলি যেমন একটা একেন সিনেমা বেরিয়েছিল, এটা দেখতেও দেখছি লোকেরা কিছু ভিড় করেছিল। কিন্তু একটা যে সে সুপারহিট বা অল টাইম ব্লকবাস্টার, সেটা দেব ছাড়া কেউ দিতে পারে না আজকালকার দিনে। আর যেমন খাদানের মতো এভারেজ সিনেমাও যদি 20 কোটি বের করতে পারে কালেকশন, তাহলে রঘু ডাকাত তো কি স্কেলের হয়েছে। আর পুজোর ফেস্টিভ্যালে আর পুজোর উইকেন্ডে এই সিনেমাটি মিনিমাম 25 কোটি থেকে 30 কোটি কালেকশন করতে পারে। আর দেবের যে স্টারডাম, মেগাস্টার যে বলা হয়েছে টিজারে, সেটা কোনো ভুল বলা হয়নি। এবার এবছর দেখে নাও দেব পরপর ব্যাক টু ব্যাক সুপারহিট দিয়ে চলেছে। প্রথমে ধূমকেতু, তারপর রঘু ডাকাত, তারপর প্রজাপতি 2 তো আসছে। তো আপনাদের কেমন লাগলো টিজারটি আপনারা জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, অ্যান্ড সাপোর্ট করে দিও। তো পরের ভিডিও দেখা হবে, আমি গেলে নাই, বাই।